কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তের কালজানি নদী হয়ে নাগেশ্বরী দুধকুমার নদে গত 2 দিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে এসেছে কয়েক হাজার গাছের গুঁড়ি। এসব গাছের গুঁড়ি বাকল ও শিকড়বিহীন হওয়ায় এবং দেখতে লাল বর্ণের হওয়ায় উৎসুক জনতা রক্তচন্দন ভেবে ভিড় করছেন। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে নদীর স্রোতকে উপেক্ষা করে নদীতে ঝাঁপ দিয়ে এসব গাছের গুঁড়ি নিয়ে এসে তীরে জমিয়ে সেগুলো চন্দন কাঠ হিসেবে বিক্রি করছেন। অনেকেই আবার না বুঝে সেগুলো কিনছেন। এদিকে উৎসুক জনতার এমন কাণ্ড দেখে স্থানীয়রা এসব কাঠের গুঁড়ি এক একটি 20 থেকে 35 হাজার টাকা দাম হাঁকাচ্ছেন। কেউ কেউ 1,20,000 পর্যন্ত দাম চাচ্ছেন। জানা গেছে, জেলার চিলমারীর ব্রহ্মপুত্র নদে উজান থেকে ভেসে আসা হাজার হাজার গাছের গুঁড়ি বিভিন্ন উপায়ে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা সংগ্রহ করে নিজেদের নিয়ন্ত্রণে রাখছেন। গত 6 অক্টোবর সকাল থেকে ব্রহ্মপুত্র নদে গাছের গুঁড়ি ভাসতে দেখেন স্থানীয়রা। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট ঘাট এলাকা থেকে শুরু করে রমনা মডেল ইউনিয়নের জোরঘাট পর্যন্ত কয়েক কিলোমিটার তীর এলাকা জুড়ে হাজার হাজার গাছের গুঁড়ি নদী থেকে তুলছেন স্থানীয়রা। চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, নদীতে শুধু গাছ আর গাছ, মানুষ নৌকা দিয়ে গাছ টেনে আনছে। তবে জেলা বন বিভাগ বলছে, মানুষজন না বুঝেই এসব কাঠের গুঁড়ি শ্বেত বা রক্তচন্দন ভেবে বেচাকেনা করছে। ভুটান হয়ে ভারত থেকে ভেসে আসা এসব গাছের গুঁড়ি সীমান্তে আর ভেসে আসতে দেখা যাচ্ছে না। তবে আগের 2 দিন ভেসে আসা কাঠের গুঁড়িগুলো মূল্যবান ভেবে কালজানি ও দুধকুমার নদের পাড়ে স্তূপ করে রেখেছেন স্থানীয় জনতা। এসব কাঠের গুঁড়ির এক একটির আকার ও পরিমাপ ভেদে 20 থেকে 25 হাজার টাকায় বেচাকেনা হচ্ছে। আর যেসব কাঠের গুঁড়ি নষ্ট হয়ে গেছে সেগুলো জ্বালানি হিসেবে কেউ কেউ বাড়িতে নিয়ে যাচ্ছেন, আবার অনেকেই সেগুলো মন হিসেবে বিক্রি করছেন। স্থানীয়রা জানান, কয়েক হাজার ভেসে আসা এসব গাছের গুঁড়ি জ্বালানি হিসেবে যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। রায়গঞ্জ ইউনিয়নের দামাল গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব বলেন, তারা 4 জন মিলে 50 ফুটের একটি লাল গাছ উঠিয়েছেন। আরও 6 জন তাদের সাহায্য করেছে। তারা মনে করছেন এটা রক্তচন্দনের গাছ। এটি 1,20,000 টাকা হলে বিক্রি করবেন বলেও জানান তিনি। অরিত্র বাসু, কালবেলা।